আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। ফুলকপির ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব নিরামিষ দই ফুলকপি। নিরামিষ এই দই ফুলকপিটা খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার হয়। এই নিরামিষ দই ফুলকপিটা চাইলে লুচি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। তাহলে চলুন কিভাবে নিরামিষ দই ফুলকপি রান্না করি সেটা দেখে নেই। আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপি শুধুমাত্র ফুলটা এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে ফুলকপি। আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু। আলুটা আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপি এবং আলু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ফুলকপির মধ্যে আমি কিছুটা লবণ দেব। লবণ দিয়ে ফুলকপি এবং আলু একসাথে মেখে নেব। ফুলকপির সাথে আলুটা দিলে খেতে ভালো লাগবে, তবে এখানে কেউ আলু না দিতে চাইলে আলু বাদ দিয়েও একইভাবে রান্না করে নেওয়া যাবে। লবণটা ফুলকপি এবং আলুর সাথে সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন এটা আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এতে করে লবণটা ফুলকপি এবং আলুর সাথে ভালোভাবে মিশে যাবে। প্যানে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব লবণ মেখে রাখা আলু এবং ফুলকপি। ফুলকপি এবং আলু আমি আগে একটু ভেজে নেব। আগে থেকে একটু ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। সরাসরি কাঁচাটা দিয়েও কষিয়ে রান্না করে নেওয়া যায়। অল্প আঁচে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আমি আলু ফুলকপি হালকা লালচে করে ভেজে নেব। এটা খুব বেশি লাল করব না। এভাবে একটু ভেজে নিলে আলু ফুলকপির যে কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। আমি হালকা লাল করে ভেজে নিয়েছি আলু এবং ফুলকপিটা। এখন তুলে নেব তেল থেকে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব এলাচ 3টা আর দিয়ে দেব 2 টুকরো দারুচিনি। এবার দিয়ে দেব একটা টমেটো পেস্ট। ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আজকের এই রান্না যেহেতু নিরামিষ তৈরি করছি, তাই এখানে পেঁয়াজ রসুন কোনোটাই ব্যবহার করা হচ্ছে না। পেঁয়াজ রসুন ছাড়াই রান্না। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। পেঁয়াজ রসুন ছাড়াও রান্নাটা খুবই মজার হয়। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া। মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে মশলার পরিমাণটাও কিন্তু অতিরিক্ত হবে না, পরিমাণ মতো করে দিয়ে দিতে হবে সব মশলাটা। মশলাটা সুন্দর করে কষানোর জন্য এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানো হলে খেতেও টেস্টি হবে। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব দই। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। মশলাটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে। মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এই ঝোলের মধ্যে আমি ভেজে রাখা আলু এবং ফুলকপি দিয়ে দেব। আলু ফুলকপি দিয়ে ঝোলের সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আলু এবং ফুলকপি সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা কিন্তু আমি খুব বেশি টানাবো না, একটু ঝোল ঝোল রাখবো। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি। যেহেতু এখানে টক দই দিয়েছি, চিনিটা দিলে হালকা একটু মিষ্টি স্বাদের হবে, টকের ব্যালেন্সটাও ঠিক থাকবে। আর এই রান্নাতে একটু চিনি ব্যবহার করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো সামান্য চিড়ে দিয়েছি। আর দিয়ে দেব চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। আমি 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। নিরামিষ দই ফুলকপি রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি এরকম রেখেছি। এই দই ফুলকপিতে একটু ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগে। রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার নিরামিষ দই ফুলকপি।
নিরামিষ এই দই ফুলকপিটা লুচি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। খুবই টেস্টি হয় খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।